আমার নাম কিশোর মণ্ডল। আমি ব্লক সভাপতি, ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল যুব কংগ্রেস, পঞ্চায়েত সমিতি মেম্বার, রাজগঞ্জ। কি অভিযোগ আছে? অভিযোগ বলতে আপনারা জানেন আমাদের ঠাকুরনগর এলাকাতে কিছুদিন আগে একটা দুষ্কৃতী হামলা হয় একটা নিরীহ পরিবারের উপর। তার বিরুদ্ধে এলাকার মানুষ সহ আমরা সবাই ছিলাম তাদের দোষীদেরকে শাস্তির দাবিতে এবং অ্যারেস্টের দাবিতে, এবং সেখানে দোকান পাশার সবই বন্ধ ছিল একদিনের জন্য। প্রশাসনের অতি তৎপরতায় দেখা গেছে যে প্রত্যেকটি ছেলে অ্যারেস্ট হয়েছে। এখনো দু একজনের খোঁজ চলছে, এক দুজন হয়তো বাকি আছে ধরা, 7-8 জন মতো অ্যারেস্ট হয়েছে। তো এই বিষয়টা ঠিকই ছিল। আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী গৌতম দেব এবং বর্তমান মেয়র শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির, উনি ওখানে যান এবং এই দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে স্টেপ নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেন এবং ওখানকার নাগরিকদেরও আশ্বস্ত করেন যে আপনারা চিন্তা করবেন না, আমরা আছি। এ ধরনের দুষ্কৃতীদের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো নেই বা থাকবে না। এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পারলাম যে পরের দিনই আমাদের শিলিগুড়ির বিধায়ক সাহেব উনি একটা প্রেস মিট করলেন আমাদের মেয়র সাহেবের পেছনে থাকা কয়েকজন ব্যক্তিকে নিয়ে, যে তারা নাকি এই দুষ্কৃতী, তারাই কি এই দুষ্কৃতী, তাদেরকে এই জেলে দেখা যাচ্ছে, এ ধরনের উনি একটা প্রেস মিট কিন্তু করলেন। তো আমি বলবো এমএলএ সাহেবকে, শঙ্করবাবু, আপনার অবশ্যই এগুলা জেনে শুনে পোস্ট করা উচিত। কোনো নিরীহ মানুষকে আপনারা কখনো ফাঁসাতে চেষ্টা করবেন না, আপনাদের এটাই কাজ। আপনারা সাধারণ নাগরিকের উপর অত্যাচার করবেন এবং নিরীহ মানুষ যারা অন্য পার্টি করছে, অন্য সমর্থক, এদের দেখে আপনাদের প্রাণ জ্বলছে। আপনারা সবসময় চাচ্ছেন এদেরকে কি করে ফাঁসানো যায়। যারা খেটে খাওয়া রং মিস্ত্রির কাজ করে, কেউ হয়তো কোনো অফিসে কাজ করে, তারা সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দলেরই অনেকে কর্মী তারা ওখানে দাঁড়িয়ে আছে গৌতম দেবের পাশে, এবং তাদেরকে দেখিয়ে বলছে এরা নাকি সেই দুষ্কৃতী, এরাই নাকি সেই দুষ্কৃতী। আপনারা দেখছেন জেলে দেখা যাচ্ছে, তাদের মধ্যে কেউ অ্যারেস্ট হয়নি। আমি এমএলএ সাহেবকে বলবো আপনি ভালো করে দেখে নিন যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন, সেই ছবি, তাদের মধ্যে কেউ কিন্তু জেলে অ্যারেস্ট হয়নি। তো আপনি না জেনে শুনে এরকম বললেন। এবং ওখানকার উপপ্রধানের এক ছেলের বউ, পুত্রবধূ, উনিও ফেসবুকে পোস্ট করেছে। আমরা ওনাদের নামে আজকে শিলিগুড়ি সাইবার থানাতে অভিযোগ আমরা অভিযোগটা উপপ্রধানের যে ছেলের বউ, ওনার নামে করেছি সাইবারে। আর শঙ্কর ঘোষকে লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি যে উনি অবিলম্বে যেটা করেছেন তার জন্য উনি ক্ষমা প্রার্থী হন, নাহলে ওনার নামে আমরা ওনার নামে লিগ্যাল নোটিশ আজকেই করছি। এবং উনি যদি ওনার উত্তরটা না দেন সঠিকভাবে, তাহলে আমরা আইনি স্টেপ এখানে শিলিগুড়ি থানাতেই নেব। তাকে দেখা যাচ্ছে শাসক দলের যে আপনাদের দলের মিছিলে একাধিক টাইমে আসছে, ভোটের প্রচার করছে, ভোটের সময় যে ক্যাম্প অফিস হয় সেই ক্যাম্প অফিস